ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো শুধু ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো ও অহংকার করলো আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ। পারিভাষিক অর্থে এমন একটি জিনকে ইবলিস বলা হয় যে আল্লাহর হুকুমের নাফরমানি করে। আদম ও আদমের সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকার জানিয়েছিল। মানব জাতিকে পথভ্রষ্ট করার ও কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্য সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল। আসলে শয়তান ও ইবলিস মানুষের মতো একটি কায়া সম্পন্ন প্রাণী সত্তা। তাছাড়া সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। এ ভুল ধারণা কারো না থাকা উচিত। আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। এ ভুল ধারণা কারো না থাকা উচিত, কারণ পরবর্তী আলোচনাগুলোতে কোরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার এবং ফেরেশতাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণী সৃষ্টি হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা সমপরিমাণ অহংকারও যদি কারো অন্তরে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। এখানে যে বিষয়টি স্পষ্ট, ইবলিসের আগে বড় কোনো ইবলিস আর ছিল না যে তাকে প্রতারণা করেছে, যে তাকে প্রতারিত করেছে, ধোঁকা দিয়েছে বা অন্তরে অসওয়াসা দিয়েছে। বরং শুধুমাত্র ইবলিসের ভিতর থেকেই, অহংকারের মধ্য থেকেই সে সেজদা করতে অস্বীকার করেছে। কারণ আল্লাহ যখন বলেছেন সূরা আরাফের মধ্যে, তুমি কেন সেজদা করলে না এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না, তখন তার বক্তব্য ছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি তাকে কেন সেজদা করব? তার নফসে আম্মার, যেটা খারাপ নফস, ওই খারাপ নফস তাকে উদ্বুদ্ধ করেছে অহংকার করার জন্য, প্রয়োচিত করেছে। তখন সে অহংকার করে বসল। আর আল্লাহ এই অহংকারীদেরকে ভালোবাসেন না, এই অহংকারীদেরকে কাফেরদের দলভুক্ত করেন। আর সে এমন এক পাপিষ্ঠদের দলভুক্ত হলো যা আর কখনো তাকে ক্ষমা করা হবে না। সে কখনোই ক্ষমার রাস্তা খুঁজে পাবে না। এরকম অহংকার অহমিকাগুলো থেকে আমাদেরকে, এই ইবলিস যেমন অহংকার করে ধ্বংস হয়েছে, আমরা যেন এগুলো থেকে বিরত থাকতে পারি। আমাদের ভিতরে যেন এরকম অহংকার অহমিকা না আসে। অনেক সময় দেখি যারা একটু জ্ঞানী তারা খুব অহংকারের সাথে ধিক্কার দিয়ে কথা বলে মানুষদেরকে, এটাও ঠিক না। আবার অনেক সময় বংশমর্যাদার দিক দিয়ে যারা উঁচু তারা দেখা গেল ছোটদেরকে খুব অহংকার করে বাজে ধরনের হ্যায় প্রতিপন্ন করে কথা বলে, এটাও ঠিক না। সকল বিষয় মিলেই যে অহংকার করে, আরো অসংখ্য হাদিস আছে অহংকারের পরিণতির ব্যাপারে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কি নিয়ে টানাটানি করে? কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। তাহলে এটা কত বড় ধরনের একটা অন্যায়, পাপ। আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, বংশ মর্যাদা দিয়েছে, অর্থ দিয়েছে, আমাকে আল্লাহ সমাজে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, তাই বলে আমাকে অহংকার করার ক্ষমতা আল্লাহ দেননি। আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, এটাকে আমার মনে রাখতে হবে। আমাকে এখানে খাদেমের দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ দিয়েছেন, আমাকে এটাই মনে রাখতে হবে। অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবলিস যেমন পথভ্রষ্ট হয়েছে এমন পথভ্রষ্টতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, অহংকার যেন মুক্ত জীবন পরিচালনা করতে পারি, শিরক বিদআত মুক্ত জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।